আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি নূরজাহান বন্যা। পানি সম্পদের টেকসই ব্যবহার ও সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে রাজশাহীর পবা উপজেলায় বাংলাদেশ পানি আইন ও পানি বিধিমালা বিষয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ওয়াপোর মহাপরিচালক মোহাম্মদ লুৎফুর রহমান। কর্মশালায় ওয়ারপো পরিচালিত একটি সমীক্ষার ফলাফল উপস্থাপন করা হয়। সেখানে পবা উপজেলার বিভিন্ন এলাকায় পানির সংকট ও দূষণের চিত্র উঠে আসে। প্রধান অতিথির বক্তব্যে ওয়াপোর মহাপরিচালক মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, শুধু আইন দিয়ে পানির সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব নয়, এর জন্য প্রয়োজন জনগণের অংশগ্রহণ, সচেতনতা এবং বিভিন্ন সংস্থার মধ্যে কার্যকর সমন্বয়। পবা উপজেলায় এই কর্মশালা একটি ইতিবাচক সূচনা, যা ভবিষ্যতে বৃহত্তর পরিকল্পনার ভিত্তি হিসেবে কাজ করবে। নাটোরে 22,60,000 টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি, এই প্রতিপাদ্য বিষয়ে আজ নাটোরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস অনুষ্ঠানে এসব চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক আসমা শাহিন। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের 1/3 যুব, তাদের কার্যক্রমে দেশ এগিয়ে যাচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে তরুণরা। তারুণ্য মানেই পরম আস্থা। দেশের সকল পরিবর্তনে নেতৃত্ব দানকারী তরুণরা আগামীতে প্রযুক্তি নির্ভর উদ্ভাবন ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবে। এক্ষেত্রে সরকার যুগোপযোগী প্রশিক্ষণ এবং শুধুমাত্র সার্ভিস চার্জে ঋণ প্রদান করে দক্ষ যুবশক্তি গড়ে তুলতে তৎপর রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশকে আবারও উন্নয়নশীল দেশে পরিণত করা হবে। গতকাল নওগাঁ জেলা বিএনপির সম্মেলনে একটি প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ নিয়ে এখন শুনুন একটি বিশেষ প্রতিবেদন। নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে সোমবার বিকেলে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, দেশের মানুষ বিএনপিকে বিশ্বাস করে, তারা জানে বিএনপি জনগণের ক্ষতি করে না। সেই ভরসা ধরে রাখার দায়িত্ব নেতাকর্মীদের। আপনাকে আজকে একটি বিষয় উপলব্ধি করতে হবে, একটি বিষয় আপনাকে অনুধাবন করতে হবে যে বিএনপির নেতা হিসাবে আপনি যে পর্যায়ে হন না কেন, আপনার কিন্তু একটি বিরাট দায়িত্ব বোধ আছে, একটি বিরাট রেসপন্সিবিলিটি আছে আপনার এলাকার মানুষ, আপনার দেশের মানুষের প্রতি। কারণ মানুষের ওই ভরসাটা আপনার উপরে আছে, কিন্তু এই ভরসাটা ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনার। তিনি বলেন, দেশের মানুষের অধিকার আদায়ের জন্য দীর্ঘ সময় লড়াই সংগ্রাম করেছে বিএনপি। পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে আবারও দেশকে উন্নয়নশীল দেশে পরিণত করা হবে। বিএনপির অভিজ্ঞতা আছে এই দেশের খাদ্য উৎপাদন কিভাবে দ্বিগুণ করতে হয়। বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে এই দেশের নারী সমাজকে শিক্ষার আলোয় আলোকিত করে দিতে হয়। বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে এই দেশের লক্ষ কোটি শ্রমিককে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হয়। বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে এই দেশে শিল্প কলকারখানা তৈরি করতে হয় বা তৈরি করা যেতে পারে এবং তার মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা যেতে পারে। সম্মেলনে কাউন্সিলরদের ভোটে জেলা বিএনপির নতুন কমিটির সভাপতি পদে আবু বক্কর সিদ্দিক নান্নু ও সাধারণ সম্পাদক পদে মামুনুর রহমান রিপন নির্বাচিত হয়েছেন। শফিক ছোটন, নওগাঁ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত 283 পরিবারকে চাল, শুকনো খাবার, ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলার পাঁকার, বগলাগুড়ি ও দুর্লভপুরের মনোহরপুর এলাকায় ক্ষতিগ্রস্ত এসব পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, ঢেউটিন ও চেক বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুস সামাদ। এর মধ্যে পাঁকায় 150 পরিবারকে 20 কেজি করে জিআর চাল, দুর্লভপুরে 129 পরিবারকে শুকনো খাবার ও 30 কেজি চাল, 4 পরিবারকে 2 বান্ডিল করে ঢেউটিন, 6,000 টাকার চেক এবং শুকনো খাবার দেয়া হয়। এছাড়াও বন্যার্তদের মাঝে পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট দেয়া হয়।
নাটোরে সোনালী আঁশে সুদিন ফিরছে। বিগত দিনের চেয়ে বেশি দামের কারণে কৃষকরা পাট চাষে ক্রমশ আগ্রহী হয়ে উঠছেন। জেলায় বেড়েছে পাটের আবাদি জমি। সবুজে ভরপুর রাজ্যে এখন চলছে পাট কাটার ধুম। সরেজমিনে দেখা যায় জেলার বিভিন্ন উপজেলার জলাশয় ও এর পাড় সংলগ্ন স্থানগুলোতে পাট গাছ ভেজানো, আঁশ ছাড়ানো, শুকানো ও পাটকাঠি সংগ্রহের সব কর্মযজ্ঞ চলছে যুগপৎভাবে। সবুজ পাট গাছের রূপান্তর ঘটেছে সোনালী পাটের আঁশ আর পাটকাঠিতে। রূপালী রৌদ্র মেঘে ঢেকে প্রকৃতিতে নামছে শ্রাবণ ধারা। এর সঙ্গে সহাবস্থান করে গ্রামীণ জনপদে কৃষকরা মেতে উঠেছেন পাট উৎসবে। নাটোর কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা যায়, চলতি বছর জেলায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে পাটের আবাদ হয়েছে। ২৯,৮০৯ হেক্টর জমি লক্ষ্যমাত্রার বিপরীতে আবাদ হয়েছে ৩০,৮৮০ হেক্টরে। এক দশক আগে জেলায় পাটের আবাদি জমি ছিল চলতি বছরের প্রায় অর্ধেক। হেক্টর প্রতি পাটের গড় উৎপাদনও বেড়েছে এবার। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৪%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ৪১ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৪টা ৫ মিনিটে।